সেই দৃষ্টিকোণ থেকে আমিও আমার নিজের অধিকার আদায়ের জন্য, নিজের ন্যায্য দাবি আদায়ের জন্য এই প্রেস ক্লাবে হাজির হয়েছি। আজ পবিত্র শবে বরাত, যেখানে আজ আমি আমার পরিবার পরিজনদের পাশে থাকার কথা, সেখানে নিজের অধিকার আদায়ের জন্য, নিজের প্রাপ্য সম্মানের জন্য এই প্রেস ক্লাবে হাজির হয়েছি। এর মাধ্যমে জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনি শিক্ষক বান্ধব আমরা জানি, আপনি বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ডক্টরেট উপাধি পেয়েছেন। দুঃখের বিষয়, সাবেক সরকার দীর্ঘ 16 বছর আমাদের সাথে আশ্বাসের নামে প্রতারণা করেছে। আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন হওয়া তো দূরের কথা, উল্টো এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে হেয় প্রতিপন্ন ওনারা করেছে। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদের লাগাতার কর্মসূচি যেহেতু চলমান, আমি বাংলাদেশের এমপিভুক্ত সকল শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়কে বলতে চাই, আপনারা লিখিত প্রজ্ঞাপন চান, আপনারা ফেসবুকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনারা শুধু এই করি সেই করি বিভিন্ন অজুহাত দেখান। আপনাদের বলতে চাই, আমাদের লিখিত প্রজ্ঞাপন এবং প্রেস ক্লাব থেকে যদি আপনারা দাবি আদায় করতে চান, আপনারা অনতি বিলম্বে কোনো অজুহাত না দেখিয়ে এই প্রেস ক্লাবের দিকে উপস্থিত হন। সেই আশা প্রত্যাশা আমরা করেছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা, আমরা জানি আমাদের সরকারি নিয়মে যে বাড়ি ভাড়া, সেই বিষয়ে আপনি অবগত। আমাদের বাড়ি ভাড়া 1000 টাকা। আমি আপনাদেরকে জানাতে চাই, এই 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোনো কুড়িঘরের বাড়ি পাওয়া যাবে কিনা সেটা বোধগম্য নয়। আপনি আমাদের চিকিৎসা ভাতা 500 টাকা, সেই 500 টাকা দিয়ে হাতুড়ি ডাক্তার দেখানো যাবে কিনা সেটা আমরা বুঝতে পারি নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা, আপনাদের কাছে আমাদের 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের সেই প্রত্যাশা, অনতি বিলম্বে আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব বোনাস আসন্ন ঈদুল ফিতরের আগেই প্রদান করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।